আমি বললাম শুরুতে যখন আল্লাহু আকবার বলে নামাজে হাত বাঁধলেন, আপনারা জোরে বলছেন না আস্তে কয় আস্তে? আমি বললাম ইমাম জোরে বলছেন আস্তে কয় ইমাম জোরে বলছে। আমি বললাম এই যে ইমাম জোরে বললো আর আপনারা আস্তে বললেন, এটা কোরআন হাদিসের কয়াস। ইমাম যখন সালাত শুরু করার সময় আল্লাহু আকবার উচ্চ স্বরে বলে, মুসল্লিরা সরবে পড়ে, এটা কোরআন ও হাদিসের কোথায় আছে? যদি দলিল দিতেন। আচ্ছা আচ্ছা, এটা দলিল দিতে হবে না? ইমাম যখন আল্লাহু আকবার বলবে, ইমামকে অনুসরণ বলতে কি বুঝো? ইমামকে অনুসরণ বলতে যে যখন রুকু করবে, রুকু থেকে উঠবে, সেজদা করবে, ওটার অনুসরণ। কিন্তু এই আল্লাহু আকবার বলা, যত দোয়া বলা, সূরা পাঠ করা, ইমামও যা বলবে মুক্তাদিরাও তা বলবে, এটা সাহাবীদের থেকে প্রমাণিত আমল। আশ্চর্য কথা, যতটুকুন হাদিস আসছে ওইভাবে আমল করতে হবে। এটার দ্বারা আপনি কি বোঝাতে চাইলেন? এটার দ্বারা কি বোঝাতে চাইলেন আপনি? আল হাদিসের একটা আমল কোরআন সুন্নাহর বাহিরে নয়। আর আপনার এই মাযহাবের দোহাই দিয়ে আপনারা যা শুরু করেছেন সব ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিছু নাই এদের। আশ্চর্য কথা। আল হাদিসরা দলিলে বিশ্বাসী। আমাদের শক্তি নাই, জনসমুদ্র নাই, আমরা সংখ্যালঘু, এটা ঠিক আছে, কিন্তু আমরা দলিলে বিশ্বাসী, দলিলের দিকে আমরা শক্ত ইনশাআল্লাহ। আমরা দলিলে বিশ্বাসী। আপনি এটার দ্বারা কি বোঝাতে চাইলেন? আপনি যে আমলটা করছেন তার দলিল দেন। এই যে কি পায়ের সাথে পা 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ানোর দলিল দেন আমাকে। নারী বুকের উপরে, পুরুষ নাভির নিচে, এর দলিল দেন আমাকে। আপনি হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে সাদাকাল্লাহুল আজিম বলছেন, এর দলিল দেন আমাকে। আপনার মরা পর্যন্ত সময় থাকলো, দেন দলিল। কথা বুঝেন না? আঙুলটা টপ করে একবার জাগালেন, টপ করে নামালেন, এর একটা দলিল দেন। সালাতে মুখের নিয়ত বলেন, এর একটা দলিল দেন। জাল দলিল দেন একটা, সহি জয়ীফ না। কি দলিল? জাল। এমনিতেই চালান আপনি মাযহাবের দোহাই দিয়ে। আমরা সবাইকে মানি কতক্ষণ? যতক্ষণ সবার কথা কোরআন সুন্নাহ অনুযায়ী মিলে যাবে। কথা বুঝেছেন? এক বক্তা হাদিসের কিতাবে ডোনাল্ড ট্রাম্পের নাম খুঁজে পেয়েছে, এটা কতটুকুন সত্য? ডোনাল্ড ট্রাম্পের কথা হাদিসে খুঁজে পেয়েছে না? ভণ্ডামি করার আর জায়গা পায় না। প্রতারক হলে এত হয়, এত প্রতারক হয়, এত মিথ্যা কথা বলে। কিভাবে যে তারা বলে আল্লাহ তো হেদায়েত দান করো। কে বলেছে? আল্লাহ তাকে হেদায়েত দান করো। অথবা অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যেতে পারে, মুখ দিয়ে বলে দিয়েছে হয়তোবা জনপ্রিয়তার জন্যে, কিন্তু ওগুলো কি বাজে কথা। মেয়ে সন্তান জন্ম নিলে তার কানে আজান দিতে হবে কি? আসলে আজানের হাদিসটা নাসিরউদ্দিন আল-আলবানী প্রথমে নিয়ে এসে জয়ীফ বলেছিলেন, পরবর্তীতে চূড়ান্ত তাহকিকে তিনি জয়ীফ বলেছেন। নারী হোক পুরুষ হোক, দিলে প্রত্যেকের কানেই দিবেন। কথা বুঝেছেন? না দিলে কারো কানে দেওয়ার প্রয়োজন নাই। ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা একটা মিথ্যা কথা। কথা বুঝেছেন? আজান দিলে নারী পুরুষ শর্ত নয়, মেয়ে হোক ছেলে হোক কানে আজান দিয়ে দিবেন। কথা কি বুঝেছেন? না দিলেও হবে, দেওয়ার কোনো প্রয়োজন নেই।